শরীফের ছোট হুজুর পীর কেবলা কাছে এক মুরিদান আসলেন, মানুষ আসলেন বাংলাদেশ থেকে, পাবনা জেলা আতাইকোলা। আতাইকোলা বাজার এমন একটা বাজার, গোটা বাংলাদেশের মধ্যে খুব নাম করা বাজার, কাপড়ের মার্কেট, কাপড়ের ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি। বাংলাদেশের 65টা জেলা আছে, প্রত্যেকটা জেলা শহর থেকে সব খদ্দের আছে কাপড় কিনতে। এই শহরে জলসা করি আমি, আমার ছেলেরাও করে, ভাইপোরাও করে। ওখান থেকে এক মুরিদান আনলেন ফুরফুরের ছোট হুজুর কেবলার কাছে মুরিদ হতে। ছোট হুজুর কেবলা নরম মানুষ ছিলেন না কড়া মানুষ ছিলেন? নরম মানুষ ছিল, যেমন নরম ছিল তেমন কড়াও ছিল। ফতুয়া গাইতে ঘুরতে, ফতুয়া আর ফাড়া লুঙ্গি পরতে, খুব হেভি পাওয়ার। ওরে বাপরে, এসে যেই সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, হুজুর সালামের জবাব দিয়ে ওয়ালাইকুম আসসালাম, কি খবর, কি খবর? হ্যাঁ, বলে হুজুর মুরিদ হতে এসছে, হুজুর একটু হুজুরের কাছে মুরিদ হতে এসছে। দিয়ে এক ধম, মুরিদ হতে এসছে। আচ্ছা বলেন, লোকটা মুরিদ হতে এসছে, তাকে দিচ্ছে ধমক, পীর পরীক্ষা করতে এসছে, পীর পরীক্ষা করতে এসছে। বাপের কবরের পাশ দিয়ে আসলে, মায়ের কবরের পাশ দিয়ে আসলে, তারা চেয়ে রয়েছে তোমার মুখের উপর একটু সালামটা দিয়ে আসতে পারলে না? পীর পরীক্ষা করতে এসছে। বেচারা কোন রকম করে রাতটুকু থেকে পরদিন সকালবেলা চলে গেল। বাড়িতে যে গোসল করে, জামা কাপড় সুন্দর টুপি মাথায় দিয়ে উজু করে, মা বাপের কবরটা জিয়ারত করে, সব রেসাইন করে, দোয়া খায়ের করে, দুদিন পরে ফুরফুরে চলে আসলে। এসে হুজুর কেবলাকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। কি খুশি, দেখো তো বাবু কি কাজটা হলো, কত সুন্দর কাজটা হলো। বাপ মা কবর থেকে হাসছে, তোমার মুখে দিয়েছে, বাপ মা কবর থেকে হাসছে, কি সুন্দর ভালো কাজ হলো বাবা। এসো বসো, হাত ধরো। হুজুরকে তওবা পড়ে মুরিদ করলেন। চিন্তা করেন কি চোখ আল্লাহ দিয়েছিলেন, কি হেভি পাওয়ার, রুহানি চোখ, বুঝলেন? মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ ডানকুনি তাকে মাহফিল করছেন, ডানকুনি। এসে দেখছে জালসা ঝগড়া হচ্ছে, তুমুল চিল্লাচিল্লি হচ্ছে, জালসা অন্ধকার, মাইকও বাজে না। হুজুররা এসে বাড়িওয়ালার বৈঠকখানায় গিয়ে বসলেন, মেজে হুজুর কেবলা। মাইক অপারেটর ছিল হিন্দু। বাড়িওয়ালাকে বলছে, বাবা আপনাদের ফুরফুরা শরীফের পীর বাবা এসেছে, একটু যাবো ওনার কাছে। কেন? একটু আশীর্বাদ নিতে যাও। চাল, আমাদের ফুরফুরা শরীফ হুজুরের কাছে জাতপাতের ব্যাপার নেই। হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, সব জাতির মানুষরা হুজুর কেবলার কাছে আসে। আমি জান, মেজ হুজুর কেবলার কাছে এসে পা দুটাকে জোরে ওপরে হয়ে পড়ে গড় করছে আর হাউ হাউ করে কাঁদছে। কি হয়েছে বাবা, কাঁদছো কেন, কি হলো? বলো হুজুর, এই গ্রামের যুবকরা মারবে আমাকে। কি অন্যায় করেছো মারবে? হুজুর অন্যায় কিছু করিনি হুজুর, গরিব মানুষ, ধার দেনা করে দুটো জেনারেটর কিনেছি, আপনি আসছেন বলে আপনার মাহফিলে প্রথম নিয়ে এসেছি। একটা জেনারেটর চলছে আর একটা চলছে না। তো সন্ধ্যা থেকে হুজুর রাত 9টা বেজে গেছে। ছেলেদের যুবকদের কথায় নতুন জেনারেটরটা খুলে, মিস্ত্রি দিয়ে খুলে দেখলাম সবই ঠিক আছে, মেশিনারি পার্টস সব ঠিক আছে, কিন্তু স্টার্ট হচ্ছে না। নতুন জেনারেটর করেছে হুজুর, কোম্পানি একটা গ্যারান্টি থাকে, খোলার জন্য আর কোম্পানিতে গেলে আর পাল্টে দেবে? কোম্পানির একটা গ্যারান্টি থাকে না, থাকে রে, পাল্টে দেবে না হুজুর, গরিব মানুষ, মেশিনও চলে না। হুজুর কেলা বলে, কোথা বসিয়ে আমায় নিয়ে চল দেখবো।
মেজো হুজুর কেলে বললেন আমি দেখ আমাকে। আচ্ছা বলে মেজো হুজুরকে জেনারেটর কি মিস্ত্রি? হ্যাঁ বাবা, মেজো হুজুর জেনারেটর মিস্ত্রি। বলে আমায় নিয়ে যা, আমি একটু দেখ। তোমাদের দেখা তো অনেক হয়েছে, আমি একটু দেখ। মেজো হুজুর কেলে আসলেন। কই এই যে হুজুর, প্যান্ডেলে যে জেনারেটরটা চলছে, লাইটিং চলছে, ওর জেনারেটরটা চলছে। স্টেজ আর মাইক যে চলছে, এর জেনারেটরটা চলছে না। তো কোথায় বসেছি? নিয়ে চলো। নিয়ে গেল পুকুরের এক পাড়ে, জেনারেটর বসেছে। মেজোকে যেই বলেন বাবা কি কাজ করেছো বাবা, তোমরা কি কাজ করেছো? এই যুবকেরা, জেনারেটরটা ধরে ঠেলে ঠেলে সরা সরা। 10-12 জন যুবক, বড় জেনারেটর, ঠেলে 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 অনেক। মেজো হুজুরকে বলেন স্টার্ট করো, চালাও। জেনারেটরটা যে চালিয়েছে এক চান্সে স্টার্ট হয়ে গেল। ধক 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 করে চলছে, আর বন্ধ হয় না, আর বন্ধ হয়। যত সব তোমাদের কাজ কাউকে জিজ্ঞেস করবে, যেখানে সেখানে মেশিন বসিয়ে চালাবে। মেজো হুজুরা আস্তে আস্তে এসে বাড়িওয়ালা বৈঠকখানে এসে বসলেন। গ্রামের ইমাম, মুসল্লি, মুয়াজ্জিন, হাজি সাহেব, সুফি সাহেব, যুবক মানুষ, সাধারণ মানুষ সব এসেছে। হুজুর হুজুর কি করলেন হুজুর? আমরা সন্ধ্যা থেকে রাত 9টা পর্যন্ত মাথা খারাপ হয়ে যাচ্ছে হুজুর, জেনারেটর স্টার্ট, আপনি কি করলেন? মেজো হুজুর গুলো বলেছে বাবা, আমি ফুরফুরা শরীফের মসজিদের পাশে ওই হুজরা শরীফে বসে বসে ইলমে তাসাউফ, আধ্যাত্মিক বিদ্যা, ইলমে মারিফাতের সবকগুলো মশক করি। এই সবক মশক করতে করতে আমি আবু জাফর, আমার রুহানি চোখ, কলবের চোখ আল্লাহ খুলে দিয়েছে। ফুরফুরা শরীফ থেকে দুনিয়ার এক প্রান্তে আর এক প্রান্ত, 7তম আসমান, 7তম জমিন, আল্লাহ পাক আমি আবু জাফরকে দেখা। বাবা যেখানে জেনারেটর বসেছ, ওই জায়গায় একটা নামাজি মুসল্লি বান্দার কবর আছে, পুরাতন কবর। নামাজি মুসল্লি বান্দার কবর আছে। মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা? জিন্দা। ওর বুকের ওপরে জেনারেটরটা চলছে ধক 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 করে। আল্লাহ নামাজি মুসল্লি বান্দার রুহে কষ্ট হচ্ছে, এই জন্য আল্লাহ পাক জেনারেটরটা বন্ধ করে দিয়েছে। আমি আবু জাফর, আমি আবু জাফরকে আল্লাহ পাক রুহানি চোখ খুলে দিয়েছে। বাবা আমি বললাম, সরিয়ে দিলাম, জেনেটা চালালাম, আল্লাহর হুকুমে জেনেটা চালু হয়ে গেছে। জোরে বলুন। আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন। দাদা পীর কিবলা একটা গোলাপ ফুল গাছে আল্লাহ পাক 5টা ফুল দিয়েছে। কটা ফুল? 5টা ফুল। এক একটা ফুলে আল্লাহ পাক এক এক রকমের খুশবু দিয়েছে। যেটা কি ধরবে আল্লাহ নিয়ামত, তার কাছ থেকেই বুঝতে পেরেছে। বসিরহাটে আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফের টিনের আটচালায় বস করতেন। মেজো হুজুর করে যেখানে বসতেন, বাড়ির টিনের আটচালাতে না, আর দাদি আম্মা জানরা এসে ওই টিনের আটচালা, ওই পাশে যে প্রাচীর দিয়ে আছে, ওর পাশে বসে বসে দাদি আম্মা জানরা ওয়াজ শুনতেন। তখন তো মাইক ছিল না, মুখে মুখে ওয়াজ এখনো হয়, মাইক লাগানো হয় না, বুঝলেন না। তো আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ গলা বসে গেছে। কি বসে গেছে? গলা বসে গেলে আর বক্তার কোনো দাম আছে? দাদা হুজুর কাছে হাওয়া মাগুলো গলা বসে গেছে, ওদের ওয়াজ করতে পারছে না হুজুর, কথা বেরোচ্ছে না। দাদা হুজুরকে বলে, বাবা যাও আমার মুরিদানে গায়ে যাও,
প্রতাপচন্দ্র সেন, হিন্দু ছিলেন, নাম প্রতাপচন্দ্র সেন। মুসলমান হয়ে দাদা হুজুর নাম রেখেছেন সুফি আব্দুল মমিন। সুফি আব্দুল মমিন। ওনাকে যাও, যে বলো আমার কথা, যে বলো, তখন গালে ফুঁক দিতে বলেছে। অত বড় আল্লামা, কায়দা হয়ে গেছে, গলা আওয়াজ বেরোচ্ছে না। আর আওয়াজ বন্ধ হয়ে গেলে বক্তার কোনো দাম আছে? তো যে প্রতাপচন্দ্র সেন সুফি আব্দুল মমিন শেখে ফুঁক দেন হুজুর। কেন ফুঁক দেবো? হুজুর কিলা পাঠিয়েছে। কে পাঠিয়েছে? দাদা হুজুর পাঠিয়েছে, একটু ফুঁক দেন হুজুর। তাই নাকি? হ্যাঁ করে। সুফি আব্দুল মমিন রহমতুল্লাহ আলাইহি আল্লামা রুহুল আমিন সাহেব গালে ফুঁক দিয়ে দিলেন। বসিরহাটে আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ বলছেন, সেই দিন থেকে আমি রুহুল আমিন আমার মরণ পর্যন্ত আর গলা বসে না। জোরে বলুন। দাদা হুজুর কেবলা এইভাবে খলিফাদের তৈরি করেছিলেন। বাবা, আমি আল্লামা রুহুল আমিন সাহেবকে ভালোবাসি, মহব্বত করি। আমি বসিয়ে গেলাম মৌলানা বাগ, জায়গার নামও মৌলানা বাগ হয়ে গেল। মৌলানা বাগ, যার যেটা দরকার হবে আল্লাহ রুহুল আমিন সাহেবকে গেলেই সব পাবে। যাও। খলিফাতে এইভাবে বসিয়েছে, বুঝলেন? একজন হয়েছে, হুজুর আমার সব মেয়ে ছেলে, 5টা মেয়ে হয়েছে, বেটা ছেলে একটাও হয় না। হুজুর আমি মরে গেলে আমার ঘরে ভিটে বাতি দেবে কে? একটু দোয়া করুন, আমার আল্লাহকে বেটা ছেলে দেয়। দাদা যাও, হাওড়া জেলা পাতিহালে যাও, আমার মুরিদান সুফি আব্দুল মমিন সাহেবকে যা আমার সালাম বলবে, আর যে বলবে হুজুর পাঠিয়েছে আমার জন্য দোয়া করতে হবে। গেছে সুফি আব্দুল মমিন সাহেব রহমতুল্লাহ গেছে, যে বলেছে সুফি আব্দুল মমিন সাহেব শুনলে হুজুর কিবলা সালাম দিয়ে, পীর কিবলা ঘটনাটা শুনে নিয়ে বলেন, জানা হুজুর কে বলবেন ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ পাকের হুকুম, বউটা আল্লাহ পাক পেটে বাচ্চা দিয়েছে, বাচ্চা হওয়ার পরে বেটা ছেলে হয়েছে। জোরে বলুন না। বেটা ছেলে হওয়ার পরে ওর বউ খুশি হয়ে 4টে সোনার ঢিলা, গেনি সোনা, 4টে গেনি সোনা ওর বাড়িতে ফেরাচ্ছে নেই, বুঝলেন না? গেনি সোনা গো, গেনি সোনাতে কোনো জিনিস তৈরি হবে না, ওতে তামা দিয়ে ভেজাল দিলে পরে তবে সোনার হার হবে, টায়রা হবে, নাকফুল হবে, কানের বালি হবে, চুড়ি হবে। খাঁটি সোনায় দিয়েছে, খাঁটি সোনা 4টে গেনি সোনার ঢিলা কাঁচের প্লেটে দিয়ে ওর বিবি সুফি আব্দুল মমিন সাহেব নজর দিয়েছে। সুফি আব্দুল মমিন রহমতুল্লাহ আলাইহি পেশাব করে মাটির ঢিলা নিয়ে কুলুক করছে। কুলুক, কুলুক বোঝেন না? বুড়ো মানুষরা নেয়, পেশাব করে পাইনের পরে পেশাব টপকায়, প্রস্টেট গ্ল্যান্ড, বুঝছেন? প্রস্টেট গ্ল্যান্ড যাদের বড় হয়ে যায় ওদের কুলুক নিতে হয়, নামাজের সময় কাপড় পাল্টাতে হয়, পেশাব টপ টপ করে পড়ে, টপকায়, কুলুগুলি ঘুরছে। সুফি আব্দুল মমিন রহমতুল্লাহ, কি খবর? এই যে হুজুর আপনি দোয়া করেছেন, আল্লাহ বেটা দিয়েছে, আমার বিবি আপনাকে এই সোনার 4টে ঢিলা গেনি সোনা নজরা দিয়েছে। বুঝি চাপা দে, চাপা দে, চোর পড়বে, চাপা দে, চাপা দে। হুজুর পেশাবে কুলুগুলি ঘুরছে, বলে আমি সোনা লোবো না বাবা, আমার বউ নেই, ছেলে নেই, মেয়ে নেই, ঘর নেই, বাড়ি নেই, কুড়ে ঘরে থাকি বাবা, বিচুলি দিয়ে, খড় দিয়ে, কলা পাতা দিয়ে
কিরে এই ঝুপড়ি ঘরে থাকি, আমি সোনা আমার ঘরে রাখলে পরে ডাকাত এসে রাত্রে আমার ঘর থেকে ডাকাত নিয়ে যাবে। আমি লোবো না বাবা, তুই ঘর নিয়ে যা। না হুজুর, আমার বউ আমায় রাগ করবে হুজুর, আমার বিবি আমায় রাগ করবে হুজুর, ল্যান হুজুর, ল্যান হুজুর। বলছি লোবনি, বলছি তুই ঘর নিয়ে যা। আমি কি করবো, আমার ছেলে মেয়ে আছে, বউ আছে, ঘর বাড়ি নেই, কুড়ে ঘরে থাকি, লিজা আমার ঘরে আমার বিবি রাগ করবে হুজুর। এদিকে সরা, ধর হাত পাত, পেশাবের কুড়ুটা বাঁ হাতে করে নিয়ে ধর, হাত পাত মুঠো কর, ঘর নিয়ে ঘুরবি, যা ঘরে যা। ঘরে যে কুড়ে দেখছে একটা সোনার ঢিলা হয়ে গেছে, যেটা বলবেন না, সোনার ঢিলা হয়েছে পেশাবের কুলুকটা। দাদা হুজুরের মুরিদ, দাদা হুজুরের মুরিদে যদি পেশাবের কুলুকে সোনার ঢিলা হয়, দাদা হুজুরের পেশাবের কুলুকটা আল্লাহ হিরে করতে পারে না? আরে কথা বলে পারে না, পারে না, দেখায় না বলে। দাদা হুজুর কেবল রহমাতুল্লাহ এইভাবে খলিফা দেখে মুরিদ দেখে মানুষের কাছে প্রতিষ্ঠিত করেছিলেন। আমার ভাইজানরা, বাপজানেরা, হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ তরিকার এক ইমাম, হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, এক মুরিদান, গরিব বুড়ি, মেয়ে বড় হয়ে গেছে, অভাবের কারণে বিয়ে দিতে পারছে না, হুজুর কাছে কাঁদছে, ইট লিয়ায়, ইট লিয়ায়, ইট লিয়ে এসেছে। হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ ইটটাতে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফটা পড়ে কয়েকবার যা রুমালে বেঁধে চাপা দিয়ে ঘর নিয়ে যা, চল যা। ঘরে নিয়ে এসছে, ও রাস্তার মধ্যে একটা নদী পড়ে, তখনকার যুগে বাঁশ দিয়ে, বেড়া দিয়ে, বেখারি দিয়ে পোল করা হতো, ব্রিজ। আসছে, শয়তান পিছনে লেগেছে, শয়তান পিছনে লেগেছে। বলছি তুই এত ভারী ঝিঁটা বয়ে বয়ে ঘর নিয়েছিস, বোকা কোথাকার, হুজুর কি দোয়া পড়ে ফুঁক দিয়ে তুই যা শুনিস নি? হুজুর যে দোয়াটা পড়ে ফুঁক দিল, সেই দোয়াটা তো তোর মুখস্থ আছে না? বললাম তা তো আছে। ফেলে দে, বোকা কোথাকার, বয়ে বয়ে নিয়েছি, নদীতে ফেল। ঘরে যে স্বামী স্ত্রী মিলে ইটে ফুঁক দিবি, সব সোনার ঘর হবে, সোনার পাহাড় হয়ে যাবে, যা। ও শয়তানে বুদ্ধি নিয়ে সোনার ঢিলাটাকে ফেলে দিয়েছে নদীতে। ঘরে যে বিবিকে বলছে তাড়াতাড়ি এসো, উঁচু করে এসো। কি করে উঁচু করে এসো? নামাজ পড়ে বিচো, নামাজ পড়ে বিচো, ভাঙা চোরা গোটা আদলা যা ইট আছে সব নিচে জড়ো করো, সব নিয়ে এসে ফুঁক দাও। কি পড়ে ফুঁক দেবো? কুল হুয়াল্লাহ পড়ে ফুঁক দাও। আর দাম ফুঁক দিচ্ছে, ফুঁক দিয়ে মুখ দিয়ে ফেনা কেটে যাচ্ছে, সোনার হচ্ছে। বিবি বলছে এইসব কোথা থেকে শিখেছো? আমি নিজের ছিল হুজুরের কাছে, হুজুর দোয়া পড়ে ফুঁক দিল, একটা আদলা ইটে ফুঁকতে উঠে আদলা ইটে সোনা হয়ে গেল। সেই ইটটা কই? ওই সেটা ফেলে দিয়েছে, কপাল পোড়া, ফেলে দিয়েছে নদীতে। তুমি আবার বলছো ফুঁক দেবো, তোমার মুখে হয়? আল্লাহর ওলি ফুঁক দিয়েছে, তার মুখের তাসির আল্লাহ ফুঁক দিয়ে শোনা হয়েছে। যা হুজুরকে বলি কি, যা, যে সব বোনাস হয়ে গেছে হুজুর, যা। বিবি বেরিয়ে স্বামীকে যে হুজুরকে পায়ে ধরে কাঁদছে, কেন, কি হলো? হুজুর আপনি ফুঁক দিয়েছেন, সেই ইটটা বয়ে নিয়ে যাচ্ছি, আর আমার মনের মধ্যে ধোকা হচ্ছে। তো হুজুর, তুই হুজুর ফুঁক দিলে তুই কি দোয়া পড়ে ফুঁক দিলে, তুই জানা তোর মুখস্থ নেই? খামাখামি করে বয়ে নিয়ে এত দুলিয়েছি, নদীতে ফেল দে। ঘরেতে স্বামী স্ত্রী মিলে উঁচু করে ফুঁক দিবি, সোনার ঘর হবে, সোনার পাহাড় হয়ে যাবে, চল যা। তা আমি হুজুর নদীতে ফেলে দিয়েছি, হুজুর দিয়ে আমরা দুজনের স্বামী স্ত্রী উঁচু করে নামাজ পড়ে বিছিয়ে সব ভাঙা চোরা আদলা ইটগুলো সব জড়ো করে ফুঁক দিয়েছে, আর শোনা হয় না। হুজুর হুজুর বলেছিলেন, अरे बेटा पहला तो बहाउद्दीन का जबान बना लो, पहला तो बहाउद्दीन का जबान बना लो।
उसके बाद तो मारो फूं तब भी होगा सुना। আমি বাহাউদ্দিন নকশবন্দ আল্লাহ পাকের ইবাদত করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান একটা পাওয়ার আল্লাহ তাসির দিয়েছিলেন, পাওয়ার দিয়েছিলেন। সেই দোয়া পড়ে, সেই জবানে সেই দোয়া পড়ে ফুঁক দিয়েছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ। আল্লাহ পাক তাতেই সোনাকে আল্লাহ, মাটির ইটকে আল্লাহ সোনা করে দিয়েছে। জোরে বলবেন না? আমার ভাইজানরা, বাপজানেরা, দাদা পীরের কাছে এসে এক মুরিদান এসে হুজুর দোয়া করেন, দোয়া করে ফাঁসির অর্ডার হয়েছে ব্রিটিশ আমলে, ফাঁসির অর্ডার। ব্রিটিশের আইন খুব কড়া, ফাঁসির অর্ডার হয়েছে। হুজুর আমাকে দোয়া কর, অমুক তারিখে ফাঁসি হবে। দাদা হুজুরকে বলে যাও সুফি আব্দুল মমিনের কাছে যাও। সুফি আব্দুল মমিন বর্মার জঙ্গলে 7 বছর আল্লাহর ইবাদতে ফানা হয়েছিলেন, বর্মার জঙ্গলে, বুঝলে? যাও সুফি আব্দুল মমিন সাহেব কান্নাকাটি করছে, বলে যাও আমি দোয়া করছি, যাও। যেদিনে ফাঁসি হবে হাজার হাজার মানুষের ভিড় হয়ে বুঝলেন না, হাকিম জজ সব এসে হাজির। খাতা খুলছে, অমুকটা এত টাইমে ফাঁসি হবে। খাতা খুলে দেখছে গোটা খাতার পাতাটা সাদা হয়ে গেছে। জোরে বলবেন না? বেকসুর খালাস। জোরে বলুন না সুবহান। আল্লাহ পাক এই পাওয়ার দিয়েছে। দাদা হুজুর কেবলা যাচ্ছেন জালসায় যাচ্ছেন রেলগাড়িতে বসে, আসরের নামাজের টাইম হয়ে গেছে। মুরিদানদের বলছে বাবা আসরের টাইম, নামাজটা কোথা পড়বো রে বাবা, রেলগাড়িতে ভিড়, চলো সামনে স্টেশনে গাড়ি দাঁড়াবে, নেবে চলো। যে নিজে নেবে প্ল্যাটফর্মে গিয়ে নামাজটা পড়ে উঠবে। রেলগাড়ি দাঁড়িয়েছে, দাদা হুজুর নিজেই নেমে গেলেন। মুরিদান বলছে নামবেন না হুজুর, গাড়ি ছেড়ে দিলে আর জলসা ধরা যাবে না। সারাদিনে 2টো গাড়ি, সকালে একটা সন্ধ্যে একটা। ব্রিটিশ আমলে গাড়ি সারাদিন 2টো গাড়ি, সকালে একটা সন্ধ্যে একটা। হুজুর এই গাড়ি থেকে নেমে গেলে আর জলসা ধরা যাবে না। দাদা হুজুর দিলেন একদম, তোমাদের কথা কি আমি আসরে নামাজ কাজা করবো? দাদা হুজুর চেহারা লাল নেমে পড়েছে রেলগাড়িতে নিচে। পীর যদি নেমে যেত মুরিদানরা কি করবে? সব ঝুঁকঝুঁকে নামছে। আল্লাহর ওলি উজু হালতে থাকতেন দাদা হুজুর কিবলা, যাই নামাজটা বিছিয়ে দিয়ে দাদা হুজুর বসে আছে না। মুরিদানরা গল্প করছে, ওইদিকে চেয়ে আছে, ওইদিকে চেয়ে আছে। দাদা কি গো বাবা, আমি আপনাদের জন্য অপেক্ষা করছি, জামাত করে নামাজ পড়ে তোমরা গল্প করছো। যাদের উজু নেই তাড়াতাড়ি উজু করেছো, একসাথে নামাজ পড়বো জামাত করে। সব যে যার মতো এসে উজু করে দাদা হুজুর নিজেই ইমামতি শুরু করে দিলেন। সবাই দাদা হুজুর রেলগাড়িটা স্টার্ট করে ধক 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 করে প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাচ্ছে। এক যুবক ছেলে মুরিদান পেছনের কাতারতে বেরিয়ে ছুট, ড্রাইভার সাহেব গাড়ি নিয়ে চলে যাচ্ছেন, গাড়িটা থামান। আমাদের ফুরফুরা শরীফের পীর বাবা এসে নামাজ পড়ি, গাড়িতে উঠে আপনি জালসা ধরবে আর আপনি গাড়ি নিয়ে চলে যাচ্ছেন, থামান। রেলগাড়ির ড্রাইভার জানলা দিয়ে মুখটা বার করে দিয়েছে, কোথায় তোর ফুরফুরার পীর বাবা, রেখে দে রেখে দে। রেলগাড়ি তোর ফুরফুরার পীর বাবার হুকুমে রেলগাড়ি দাঁড়াবে না। ও বেচারা ভয়ে ভয়ে এসে ছুটে ছুটে এসে আবার পিছনে কাতার এসে নামাজ। রেলগাড়িটা একটু যেই ভুস করে কালো ধোঁয়া ছেড়ে গাড়িটা থেমে গেল। জোরে বলুন না সুবহান। দাদা হুজুর কিংবা নামাজ পড়ছে, ওদিকে ড্রাইভার মিস্ত্রি নিয়ে রেলগাড়ি কলকাতা সব মিশিয়ে সব খুলে খালে ঠিক করছে, গাড়ি স্টার্ট হচ্ছে। দাদা হুজুরকে নামাজ পড়া হয়ে গেল, সালাম ফিরলে, ফিরে নিয়ে দোয়া দুরুদ পড়ে মোনাজাতটা করবো। বাবার ওটুকু বেডিং পত্র লাও, রেলগাড়ি দাঁড়িয়ে আছে আমাদের জন্য গো, অপেক্ষা করছে, তোমরা তাড়াতাড়ি গিয়ে সিট ধরো। এই যুবকেরা ছুটে ছুটে যা,
তোর আগে যে সিট ধর। ছেলে ছোকরা যুবকরা ছুটে ছুটে গেছে রেলগাড়ি দিয়ে সিট যে দেখছে গাড়ি খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, গাড়ি আর চলবে না। দাদা হুজুর বুড়ো মানুষ, কয়েকটা বুড়ো বুড়ো মুরব্বী মুড়িদানদের নিয়ে লাঠি হাতে করে আস্তে আস্তে টুকটুক টুকটুক করে যাচ্ছে। রেলগাড়ির কাছে যে মানুষের ভিড় সব গাড়িতে নেমে পড়েছে, গাড়ি নষ্ট হয়ে গেছে। দাদা হুজুরকে বলে, ড্রাইভার সাহেব গাড়ি চালাও, আমাদের নামাজ পড়া হয়ে গেছে, বাবা গাড়ি চালাও। বলে, হুজুর গাড়ি আর চলবে না হুজুর। কেন গো? মেশিন খারাপ হয়ে গেছে। না না, মেশিন খারাপ হয় না, গাড়ি ঠিক আছে, তুমি রেলগাড়ি ড্রাইভারের সিটে যে বসো, গে যাও, গাড়ি চলবে, গাড়ি খারাপ হয়নি। না, খারাপ হয়নি। দাদা হুজুরকে গিয়ে সব মুড়িদানদের প্যাসেঞ্জার, বাবা আপনারা আগে উঠে যান, গাড়ি ছাড়বার টাইম হয়ে গেছে, উঠে যান। সমস্ত মুড়িদানরা বা প্যাসেঞ্জার সব গাড়িতে উঠে গেল। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একবার ইয়ে মাথা ও মাথা চেয়ে দেখে নিয়ে বিসমিল্লাহ বলে গাড়িতে উঠলেন। আল্লাহর হুকুমে গাড়ি চালু হয়ে গেল। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ কি নিয়ামত করেছিলেন। সীতাপুর স্টেশনে দাদা হুজুর মাহফিলে যাবেন, স্টেশনের প্ল্যাটফর্মে যে বসে আছেন, গাড়ি আসছে, দাদা হুজুর করে গাড়িতে উঠবেন মুড়িদানদের নিয়ে। দাদা হুজুর করে এক মুড়িদান ছুটে 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 চলেছে রেলগাড়ি লাইনের উপর দিয়ে ছুটে এসছে, আর রেলগাড়ি আসছে, গাড়ির সামনে পড়ে গেছে। দাদা হুজুরের নজরে পড়েছে, আল্লাহ বলার সঙ্গে সঙ্গে মানুষটা জমিন থেকে উড়ে চলে গেল। মানুষটা নিচে থেকে উড়ে চলে গেল, রেলগাড়ি চলে গেল, আস্তে আস্তে মানুষটা জোরে বলুন না সুবহান। দাদা হুজুর কেঁদে ফেলেছে, কি হয়েছিল বাবা, কি হয়েছিল বাবা। লোকটা তো মরে যেত, হাত পা সব কেটে, কোথায় ঠ্যাং পড়ে থাকতো, কোথায় হাত পড়ে থাকতো, কোথায় মাথা পড়ে, কোথায় ধড় পড়ে থাকতো। বাবা আমি আবু বকর, আল্লাহ পাক আমি আবু বকরকে এত ভালোবাসে, আমার আল্লাহ পাক আমি আবু বকরকে এত ভালোবাসে। আমি আবু বকর আল্লাহ পাককে ডাকলে আল্লাহ পাক আমার ডাকে জবাব দেয়। যেটা বলবেন না, আল্লাহ পাক কি নিয়ামত। গোবরডাঙ্গার জমিদার শিয়ালদা থেকে একটা রেলগাড়ির বগি ডাব্বা রিজার্ভ করে উঠেছে। এত ভিড়, সারাদিনে দুটো গাড়ি, ভিড়ও হতো সেই। দাদা ওদের বুড়ো মানুষ, টিকিট কেটে প্ল্যাটফর্মে এসে সব বগিগুলো ভর্তি, ওই জমিদারের বগিটা একটু ফাঁকা আছে, দাদা ওদের ওই বগিতে উঠে পড়েছে। জমিদারি মিজাজ তো কি ফকির সাহেব, এটা ফার্স্ট ক্লাস, টিকিট কেটেছ, টিকিট টিটির এসে ধরে টাকা দেয়, জরিমানা করবে। ও ফকির সাহেব টিকিট কেটেছ, টিকিট এটা রিজার্ভ ফার্স্ট ক্লাস। দাদা হুজুরকে এত ক্রিটিসাইজ করছে জমিদারটা, দাদা করছে চুপ করে বস, আমার ছেলের বয়সে, তুমিও প্যাসেঞ্জার আমিও প্যাসেঞ্জার, তুমিও প্যাসেঞ্জার আমিও প্যাসেঞ্জার, টিকিট কেটেছি কি না কেটেছি টিটি এসে বুঝবে, চেকার এসে বুঝবে, তুমি এরকম করছো। জমিদারের মুখের উপর কথা হয়ে গেছে। জমিদারের মেজাজটা ছিল না, ছিল নি, রিভলভারটা বার করে দাদা পীরকে লক্ষ্য করে 3টে বুলেটের ফায়ার মারল দাদা পীরকে। বুলেট বাস্ট হচ্ছে বুকের সামনে, কিন্তু হুজুরকে লাগে না তো, জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে। জমিদারের মাথা ঘুরে, মানুষ নয় তো, এ তো দেবতা, এ তো মানুষ নয় দেবতা। গলায় ধুতি দিয়ে দাদা হুজুরের পায়ে এসে গড় করছে, বাবা আমি ভুল করেছি, বাবা মাফ করো, বাবা আমি চিনতে পারিনি, বাবা। আল্লাহর ওলি
দাদা পীর ধমক দিতে, বাবা আপনি হতে পারেন বড়, আমি নাই ছোট। তো মানুষকে কি দেখাবে? বুড়ো মানুষ, সিট পাইনি, ভিড়, উঠতে পারিনি বাবা, একটু বসে উঠেছি, আমি তো বসিনি, সিটে বসিনি, দাঁড়িয়ে আছে এক পাশে। হ্যাঁ, তাই বলে তুমি মানুষকে মেরে ফেলবে? বুলেট আছে বলে, তোর পাওয়ার আছে বলে, পাওয়ার আছে তুমি ফায়ার করে মেরে ফেলবে? খুব ধমক দিলে, তুমি তো আল্লাহ বলি, পা ধরে কাঁদছে, রকম দে, মাফ করে, এরকম করতে নেই। যেই মাফ করে দিয়ে জমিদারের কবল খুলে গেছে, বাবা সন্তানের বাড়ি ওঠে চরণ ধুলি দিতে হবে, বাবা চরণ ধুলি দিতে হবে। হবে না বাবা, দাওয়াত আছে, যাও, সে যাবো। কবে আসবেন বলে, একটা দিন দেন। দাদা হুজুরকে একটা তারিখ লিখে, খাতা নিয়ে দাদুর নাম লিখে নিলাম, অমুক থেকে যাবো, কিছু করে আসবে, শিয়ালদা থেকে একটা গাড়ি রিজার্ভ করে দেবে, আমার কলকাতার সব মুড়িদানরা যাবে আমার সাথে, কলকাতার মুড়িদানরা আমার সাথে যাবে, গাড়ি রিজার্ভ করে দাদা হুজুরকে গেলেন, গোবরডাঙ্গা স্টেশনে নামবেন। জমিদার করে যে পাঞ্জাব থেকে সব বাজে নিয়ে এসছে, বাজে, ঢোল তবলা হারমোনিয়াম এইসব বাজিয়ে দাদা পীরকে সম্মান দিয়ে জমিদারের বাড়িতে নিয়ে যাবে। দাদা রেলগাড়ি দেড়ি, ঢোল তবলা হারমোনিয়াম বাজনা সব বাজাতে শুরু। দাদা, গাড়ি যাবো না, নামবো না, এই বাজনা বন্ধ করো, ঢোল বন্ধ করো, আমি যাবো না, এই গাড়ি ঘোরাও, আমি শিয়ালদায় ফিরে যাবো না। জমিদার ছুটে এসেছে, কি হয়েছে বাবা? বাজনা বাজাচ্ছ, এই বাজনা আমার ধর্মে না যায়, হারাম। তুমি হিন্দু, তোমার ধর্মে যায় যাচ্ছে, কিন্তু আমি মুসলমান, আমার ধর্মে না যায়, হারাম, বন্ধ করলো। এই বন্ধ কর, বাজাসি বন্ধ কর না, বাজাবি বন্ধ কর না, ও আবার বাজাবে, ওদের নিয়ে ঘরে ঢুকে তালা দাও, ঘরে ঢুকিয়ে তালা দাও, আমি চলে গেলে তুমি খুলবে। ঘরে ঢুকিয়ে বন্ধ করলো। দাদা নেবে গোবরডাঙ্গা জমিদারের বাড়ির সামনে বড় মাঠ, ওইখানে দাদা স্টেজে উঠে ওয়াজ করলেন, ওয়াজ নিয়ে স্টেজ করে নেবে আসছেন। সেই রিভলভারটা দাদা হুজুর হাতের নজরে দিয়ে দিল, হুজুর এই রিভলভার আপনাকে দিয়ে দিল, আমি আর লোবো না, আমি এই রিভলভার নিয়ে আপনার সঙ্গে বেয়াদবি করেছি। সেই রিভলভারটা দাদা হুজুর কিবলা বড় হুজুর কিবলাকে দিয়েছিলেন। বড় হুজুর কিবলা ইন্তেকাল আগে আমার মেজলা হুজুর পীরে মেজর সাহেব দাদা আল্লামা পীরে কামেল কুতুবউদ্দিন সিদ্দিকী হুজুর ডাকলে, বাবা কুতুবউদ্দিন, তুমি একটু ইংরাজি পড়া মানুষ, এদিকে এসো, এই রিভলভারটা তোমার দাদা পীরকে, গোবরডাঙ্গার জমিদার 3টে বুলেটের ফায়ার মেরে তোমার দাদা পীরকে লাগে রে। এই গোবরডাঙ্গার জমিদার বাড়িতে তোমার দাদা পীর গিয়েছিলেন, গোবরডাঙ্গার জমিদার ওই রিভলভারটা তোমার দাদা হুজুরকে নজরা দিয়েছে, তোমার দাদা হুজুর আমায় দিয়েছে, আমি তোমাকে দিয়ে দিলাম, এটা হেফাজত করে রাখবে। গোবরডাঙ্গার জমিদারের সেই রিভলভার তোমার দাদা পীরকে দিয়েছিল, সেইটা আমি তোমাকে দিলাম, এটা তুমি হেফাজত করে রাখবে, যাও। গোবরডাঙ্গার জমিদারের রিভলভার, সেই রিভলভারটা আজও ফুলপুরা শরীফে সেইভাবেই রাখা আছে। আল্লাহ পাক দাদা পীরকে কি নিয়ামত করেছিলেন? হ্যাঁ, দাদা পীর আল্লাহ কি নিয়ামত করেছে। বাংলার মানুষ বড় ভাগ্যবান, এ মাটি আল্লাহর ওলিদের মাটি, এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলি কামেল আউলে কেরাম হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না নাই? একটু হানা কথা বলে। আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফ দাদা পীর কিবলা, দাদা পীরের কলিজাটা 5 হুজুর কিবলা, দাদা পীর কিবলা মোহাব্বতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত তো আছে, কিছু তো আছে, সব নাই, কিছু কিছু হলেও তো আপনি বলতে পারবেন। আজও ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? যারা তবলিগ জামাত করে, জামাত ইসলামী করে, আহলে হাদিস লামাজাবি করে, ওদের বাড়িতে গিয়ে দেখেন না, খুঁজলেন ওদের বাড়িতে আব্বা দাদু মা দাদি নানা নানিরা, কথা ঠিক বলছে না ভুল বলছি, তারাও ফুরফুরা দাদুজিরে মহাব্বতের মানুষ। তাহলে 5 হুজুর গেলে যে কোনো হুজুরে না, দাদা পীরে যে কোনো খলিফা। বাংলার মানুষ বড় ভাগ্যবান,
ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্য আল্লাহ পাক পাঠিয়েছিলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? মহব্বত রাখবেন, যার সাথে মহব্বত রাখবেন কিয়ামতের দিনেও ওই কাতারে আল্লাহ হাসর করবে। জোরে বলবেন না? হ্যাঁ বাবা, কিয়ামতে কাতার হবে না, ইচ্ছা মতো যে যার মতো গপাগপ ঢুকে যাবে। কথা বলবেন না? কাতার হবে না, যে যার ইচ্ছা মতো গপাগপ বেঁধে ঢুকে যাবে। কোন কাতারে দাঁড়াবেন ঠিক করে নেন। আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি এলমিয়াতে যোগ্যতা কম ছিল না। হাতিয়াড়া মৌলানা ইজারুল হক সাহেব এলমিয়াতে যোগ্যতা কম ছিল না। শশীপুর আমডাঙ্গা আল্লামা মুফতি গোলাম সরওয়ার সাহেব, আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ এলমিয়াতে যোগ্যতা কম ছিল না। একে ফজলুল হক সাহেব, ডক্টর শহীদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ, কুমড়ো কাশীপুর হযরতে আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ কম ছিল না। ফুলবাড়ি মৌলানা ইয়াদ আলী সাহেব রহমাতুল্লাহ, মেটিয়াবুর কানকুলি হযরতে হামিদ জালালি রহমাতুল্লাহ যোগ্যতা কম ছিল না। ফুরফুরা শরীফের দাদা পীরের কাছে মুড়ি ধরলেন কেন? কেন? কিয়ামতের ময়দানে ওই কাতারে দাঁড়াবো। এই কাতার আল্লাহ নবীর কাতারে, সে কাতার মিল হয়ে একসাথে আল্লাহ নবীর দামান ধরে আল্লাহর রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আখিরি জামানা, মোবাইলের ওয়াজ শুনবেন না, মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। মোবাইলের ওয়াজ শুনে শুনে আমাদের ছেলে যুবকদের মধ্যে কিছু কিছু, সব নয়, কিছু কিছু কয়লার পরিণত হয়ে যাচ্ছে। কয়লা, কয়লা বোঝেন? হাজার বাজির সাবান দিয়ে সার্ফ দিয়ে ধোয়া যায়, কয়লা পরিষ্কার হবে তো? এরাও জানবেন জীবনে ভালো হবে না। মোবাইলে যে বক্তাগুলো, এই বক্তাগুলো আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়, এরা অন্য দলের বক্তা। পশ্চিম কোন দিকে? অন্য দলের বক্তা। দেখবেন নামাজ পড়া সে এইরকম করে, এইখানে হাত বাঁধছে, নামাজ পড়তে পড়তে মাঝে মাঝে এমন পাশে দাঁড়ায়, পায়ের সঙ্গে পাটা ঠেকিয়ে দিচ্ছে, পা ঠেকিয়ে রাখছে, পা সরিয়ে নেয়, আবার ঠেকায়। আবার জামাতে নামাজ পড়লে দেখবেন এখানে ইমাম সাহেব যখন ওয়ালা দোয়ালিন বলে, এরা পেছন থেকে আওয়াজ দেয় আমিন। হ্যাঁ বাবা, আমরাও তো জামাতে নামাজ পড়ি না, পড়েন না? কম হোক ওর বেশি হোক পড়া হয় না, হয়নি? আমাদের আব্বা দাদুরা নানারা তারাও পড়তো না, পড়তো নি? ইমাম সাহেব ওয়ালা দোয়ালিন বললে আমিন আমরা মনে মনে বলি না, চিল্লে চিল্লে বলি। ও যে চিল্লে বললো, তাহলে বুঝতে ওটা আমাদের নয়, ওটা অন্য দলের মানুষ না। হুজুর এই গ্রাম কি বললে? পাঁচরা গ্রামেরই ছেলে হুজুর, ওই পাড়ার ছেলে। থামো, পাঁচরা গ্রামের হাজির দেখারে ওই গ্রাম আমাদের আছে? ওদের আব্বা দাদু মা দাদির নানা নানিরা ছিল আমাদের দলের মানুষ। ছেলেদের মধ্যে কিছু কিছু ওই বিদেশি মোবাইলের ওয়াজ শুনে শুনে আমাদের দল থেকে বেরিয়ে গেছে, আমাদের আর নেই, আমাদের দল থেকে বেরিয়ে গেছে। আবার দেখবেন ইমাম সাহেব যখন বসে আত্তাহিয়াত পড়ে, এই আত্তাহিয়াত পড়বার সময় দেখবেন শাহাদাত আগুনটাকে এরকম করে, সব আচ্ছা বই শিব ফেলে না, শিবে করে মাছ ধরে না, একদল আছে, কিছু মানুষ আছে না শিবে করে মাছ ধরে, ওই যে বড়শি আছে না, কাঁটা না বংশী না কি বলে ওটাকে, বড়শি, বড়শিতে কেঁচো লেগে দিয়ে, কেঁচো লেগে দিয়ে পুকুর গাবায়, নদীর ধারে লড়কায় না, নাচায় না, থুবায় না, কি বলে আপনার, কি বলে গো? লড়কায়। কিছু জায়গায় কেউ কেউ বলে থুপায়,
কেউ বলে লাচায়, আপনার দেশে কি বলে লড়কায়। আচ্ছা বলেন, ও আত্মায়িকত পড়বার সময় সবসময় শাহাদাত আঙুলটাকে এরম এরম করছে, আচ্ছা ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে সে দোয়া পড়বে না ওর আঙুলের দিকে চেয়ে থাকবে? আবার দেখবেন সালাম ফিরবার পরে উঠে পালায়। এরা মোনাজাত করে না, এরা নবীর সুন্নত নামাজটাও পড়ে না, এরা নফল নামাজও পড়ে না। আমি লক্ষ্য করেছি অনেক জায়গায় কিছু কিছু মানুষ দেখি মসজিদ থেকে বেরিয়ে গিয়ে মসজিদের বারান্দায় গিয়ে ছাতা নিয়ে গিয়ে আবার নামাজ পড়ে। কি হলো? ইমামের এখন মোনাজাতই হয়নি, ও বেরিয়ে যে নামাজ পড়ছে কিসের? বাস ধরবে নাকি ট্রেন ধরবে, না কোনো জরুরি কাজ আছে বাকি নামাজগুলো পড়ে পালাচ্ছে? আমি কি নামাজ পড়ছে? ইমামের মোনাজাত হয়নি, নামাজ পড়ছে। বলছে ইমামের পিছনে নামাজ হবে না। কি বললো? মুসল্লিদের মাথা মগজটা খেয়ে নিল, দেখলেন তো? মগজটা ব্রেনটা খেয়ে নিল। বলছে ইমামের পিছনে নামাজ হবে না। কিরম মসজিদে কিরম দল তৈরি করছে দেখেন, মসজিদে মুসল্লিদের মধ্যে দল তৈরি করছে। আমি বলছি আপনি যে নামাজ পড়লেন? আমি পড়েছি আলাদা নিয়েতে। কি নিয়েতে? একা নামাজ পড়া, জামাতে নামাজ পড়া 27 গুণ নাকি বেশি। কত গুণ? জামাত কজনে জামাত হয়? জামাতটা কজন নিয়ে জামাত? কথা বলেন এরা 3 জন 5 জন সাহাবারা দিয়ে